আসসালামু আলাইকুম। প্রতিটি শিশু পৃথিবীতে আসে নতুন আশার আলো হয়ে, কিন্তু কিছু শিশু জন্ম নেয় এক বিশেষ পরিস্থিতি নিয়ে, যাকে আমরা বলি ঠোঁট কাটা বা তালু কাটা। এই সমস্যার পেছনে রয়েছে অনেক অজানা কারণ ও কিছু প্রতিরোধযোগ্য বিষয়। আজ আমরা জানব এর কারণ, প্রভাব এবং প্রতিকার নিয়ে। প্রথমেই জানব ঠোঁট কাটা বা তালু কাটা কী। ঠোঁট কাটা এবং তালু কাটা হচ্ছে জন্মগত বিকাশজনিত সমস্যা। এটি তখন হয় যখন গর্ভে শিশুর ঠোঁট বা মুখের তালু সঠিকভাবে গঠিত না হয়। একটি শিশু শুধু ঠোঁট কাটা নিয়ে জন্মাতে পারে, শুধু তালু কাটা নিয়ে, অথবা দুটো একসাথে। এটা শিশুর খাওয়া, কথা বলা, শ্বাস ও প্রশ্বাসের ওপর প্রভাব ফেলতে পারে। ঠোঁট কাটা বা তালু কাটার নির্দিষ্ট কারণ সবসময় জানা যায় না, তবে কিছু সাধারণ কারণ রয়েছে। ফলিক অ্যাসিডের অভাব। গর্ভাবস্থার শুরুতে ফলিক অ্যাসিডের ঘাটতি শিশুকে জন্মগত ত্রুটি বাড়িয়ে দেয়। ধূমপান বা মদপান। গর্ভাবস্থায় মায়ের ধূমপান, মদপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে শিশুর মুখ গঠন ব্যাহত হতে পারে। পরিবারের পূর্ব ইতিহাস। কারো পরিবারে যদি আগে এমন সমস্যা থাকে, তাহলে জেনেটিক কারণে শিশু আক্রান্ত হতে পারে। ভাইরাস সংক্রমণ। গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম 3 মাসের সংক্রমণ, যেমন রুবেলা, এমন সমস্যা তৈরি করতে পারে। অপর্যাপ্ত পুষ্টি ও বিশ্রাম। গর্ভবতী মায়ের সঠিক যত্ন না নিলে ঝুঁকি অনেক বেড়ে যায়। এবার জানবো ঠোঁট কাটা রোধে করণীয়। এর আগে গর্ভবতী আপুরা কমেন্ট করে জানিয়ে দেন আপনি কততম সন্তানের মা হতে চলেছেন। গর্ভাবস্থায় পর্যাপ্ত ফলিক অ্যাসিড গ্রহণ। গর্ভাবস্থার শুরুতেই বা গর্ভধারণের আগে থেকেই প্রতিদিন 400 থেকে 800 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া জরুরি। এটি শিশুকে জন্মগত ত্রুটি, বিশেষ করে মুখ ও মস্তিষ্কের গঠনজনিত সমস্যার ঝুঁকি কমায়। পুষ্টিকর খাদ্য গ্রহণ। গর্ভাবস্থায় মা যেন প্রোটিন, ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন B6 এবং ভিটামিন B12, ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার খান। পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান এবং মদপান পরিহার। গর্ভাবস্থায় ধূমপান, মদপান বা যে কোনো ধরনের ড্রাগস নেওয়া শিশুর ঠোঁট কাটা সহ বিভিন্ন জন্মগত ত্রুটির ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। ওষুধ গ্রহণে সচেতনতা। যে কোনো ওষুধ গর্ভাবস্থায় নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ কিছু ওষুধ ভ্রূণের বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক ইতিহাস জানা ও জেনেটিক পরামর্শ। যদি পরিবারে কারো ঠোঁট কাটা সমস্যা থেকে থাকে, তবে জেনেটিক কাউন্সেলিং নেওয়া যেতে পারে। সংক্রমণ থেকে বাঁচা। গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম 3 মাসের রুবেলা বা অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণ শিশুর জন্মগত ত্রুটির কারণ হতে পারে, তাই সংক্রমণ থেকে রক্ষা পাওয়া জরুরি। ঠোঁট কাটা শিশুর চিকিৎসা ও আশা। ঠোঁট কাটা অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য, বিশেষ করে যদি গর্ভাবস্থায় মায়ের যত্ন সঠিকভাবে নেওয়া হয়। আর জন্মের পর যদি এমন সমস্যা দেখা দেয়, তবে শিশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারির মাধ্যমে এর সফল চিকিৎসা সম্ভব। সার্জারি। জন্মের পর সাধারণত 3 থেকে 12 মাসের মধ্যে অপারেশনের মাধ্যমে ঠোঁট বা তালু ঠিক করা হয়। থেরাপি। কিছু শিশু কথা বলার সমস্যা নিয়ে বড় হয়, তাদের জন্য স্পিচ থেরাপি দরকার হতে পারে। মনোবল ও ভালোবাসা। সব থেকে বড় ওষুধ ভালোবাসা, সহানুভূতি এবং পরিবারের মনোবল। সমাজের মানুষকে বলতে চাই, এই শিশুরা অসুস্থ নয়, তারা বিশেষ চাহিদা সম্পন্ন। আমাদের উচিত তাদেরকে সমান মর্যাদা ও সম্মানের চোখে দেখা। একটুখানি সহানুভূতি তাদের জীবন বদলে দিতে পারে। প্রতিটি শিশুই সুন্দর, প্রতিটি শিশুই যোগ্য। গর্ভাবস্থায় যত্ন, সচেতনতা আর চিকিৎসা, এই 3টি যদি থাকে, তাহলে ঠোঁট কাটা শিশুর জন্ম অনেকাংশেই প্রতিরোধযোগ্য। চলুন সচেতন হই, অন্যদের জানাই এবং একটি সুস্থ ভবিষ্যৎ গড়ি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে স্বাস্থ্য সচেতনতা ভিডিওতে। ধন্যবাদ।